যশস্বী সন্ধ্যা বন্দে গুরু শ্রীচরণারবিন্দ হৃদাকাশে সদা বন্দন সন্তমানন্দরূপিণম জ্ঞানতনমহম বন্দে সদ্গুরু নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদো অষ্টোত্তর শতশ্রী মহন্ত মুরারিদাস বাবাজি মহারাজ জি কে নমঃ। নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনে সর্বমঙ্গল রূপায় গুরু সর্বানন্দ বিধায়িনে বন্দেহম শ্রীগুরু শ্রীযুতপদ কমলম শ্রীগুরূন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সকলজাতং সহবান রঘুনাথন্বিতং তং সজীবং শ্রদ্ধৈतं সর্বদূतं পরিজনসহিतं শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীরাধকৃষ্ণ পদান সহগান ললিতা শ্রীবিশাখান্বিতাশ্চ মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্যবর্ধিনী আদিনদি হরি নিত্যং তুলসীত্বং নমস্তুতে। বৃন্দাবনীং বিশ্বভাবনীং বিশ্বপূজিতং পুষ্পশাণং নন্দিনীঞ্চ তুলসীং কৃষ্ণজীবনীং বৈকুণ্ঠেশ্বরপাদব্জবাসিনী প্রিয়দর্শনী স্পর্শামি ত্বং মহাপাপ সঞ্চয়ামি প্রণাশয় পঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো শ্রী বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরবে গৌরচন্দ্রায় অধিকায় সদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় কুশলী কুড়ি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পুরঃ। এই ছয় গোসাই মোরে নাচারি হৃদয়া আজি চরণ শরণ মিলন দৌ কদোষয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শিবনাথ শ্রী রাধা বল্লভ বিজয়তে শ্রী হরি কথা কীর্তনাময় পরম শোভায় ভবতু। জয় জয় নিতাই গৌর শ্রী রাধেশ্যাম শ্রী রাধা বল্লভ বিজয়িতাং কিশোরী মণি করুণাহি সারং শ্রী গুরু তব কৃপাহি কেবলম।
জয় শ্রী রাধেশ্যাম। গতকালকে হরিকথা কীর্তনের দিগ্দর্শক ছিল জীবন জিজ্ঞাসা। সেই বেলায় উত্তর পেয়েছিলাম আমি কে? আমি কৃষ্ণের দাস। কেন দিলা পূজা ভোগ করি? ভগবানকে ভুলে থাকি। মনে থাকলেই সুখ, ভুলে গেলেই দুঃখ বেদনা। ইহা নাহি জানি কেমন হিত হয়, ভগবানের সঙ্গে যোগাযোগ রাখলেই সব ভালো হয়। আজকে যোগাযোগেরই দিন। তিথিতে একাদশী, একাদশ ইন্দ্রিয় যোগ করে ভগবানের সঙ্গে বিশেষ সম্বন্ধ, বিশেষভাবে দিন হচ্ছে আজকের দিন। যেহেতু কালকে জীবন জিজ্ঞাসা ছিলাম, দেখি আজকে জীবন আমাদের কি উত্তর দেয়। গুনগুন হচ্ছে কৃপা করে একটু নীরবতা রক্ষা করুন। হরিকথা তো খুব দামি জিনিস, যে কোনো জনই আলোচনা করুন না কেন, হরিকথা খুব দামি জিনিস। শুনলেই লাভ। কেউ ধাক্কা দিয়ে ফেলে দিক, কেউ এক বালতি জল এনে গায়ের উপর ঢেলে দিক, আর জেনে শুনেই পা পিছলে পুকুর ঘাটে পাট থেকে পড়ে যায়, আর জেনে শুনেই গিয়ে ডুবছি, গা ভিজবে। হরিকথা কীর্তন হচ্ছে এমন। মনোযোগ ততটা যদি নাও হয়ে থাকে, যদি নীরবতাটুকু রক্ষা করে শ্রবণ করবার প্রয়াস করা যায়, ওতে কিছু না কিছু যাবে। আর শ্রবণ মহিমাকে স্পষ্ট বলতে, কিছু নাকি বুঝে দেহ শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। এই সকল কথাকে বলা হয় চেতনার। এত বড় শরীর, একটু ধূপকাঠির আগুন যদি গায়ে লেগে যায়, চেতনা আছে বলে সম্ভব, চেতনা না থাকলে সম্ভব। চেতনা আছে বলেই আমাদের অধিকার রয়েছে ভগবত করুণায় আমরা যেন সেই চৈতন্যের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারি। সেজন্যই বলা হলো আজকের দিন বড় যোগাযোগের দিন। ভগবানের সঙ্গে যার গাঢ় সংযোগ, তার হয় না কবু দুর্ভোগ। ভগবানের সঙ্গে যার গাঢ় সংযোগ, তার হয় না কবু দুর্ভোগ। দূরে থাকলে তো ভোগান্তি হয়, কাছে থাকলে শান্তি আর শান্তি। তোমাকে আমার মনে পড়েছে, তোমার কথা যদি আমার মনে পড়ে, তাহলে আমার কথা নিশ্চয়ই তোমার মনে পড়ুক। কিভাবে? কালকে বলা হয়েছিল আজকে ভাগবত কথার দিগ্দর্শন, তাই সর্বপ্রথমেই ভাগবত কথা শুনতে যাচ্ছি। নবম স্কন্ধে চতুর্থ অধ্যায়ের ৬৮তম শ্লোক সুস্পষ্ট জানাই দিলেন। কি জানাই দিলেন? সদবরিদয়মহং সাধুনাং হৃদয়মতঃ মদন্নন্তে ন জানন্তে নাহং তে ত্বমনাগতি। সাধু হৃদয়ে আমি থাকি, আমার হৃদয়ে সাধু। আমি সাধুকে ছাড়া থাকতে পারি না, সাধুরাও আমাকে কখনো ভুলে থাকতে পারে না। সাধুকে সাদা মনের মানুষ যিনি, তিনি হচ্ছেন সাধু। শুধু সাধু নন, তিনি প্রকৃত সাধু। আমাদের সহজ ভাষায় তিনি খাঁটি সাধু।
খাঁটি বস্তুর দাম সবসময় বেশি হয় না, খাঁটি বস্তু নিজেকে প্রমাণ করতে হয়। প্রকৃত ব্যক্তির নিজের অহম পরিচয় দিতে লাগে না। কালকের প্রসঙ্গে কথা একটু না দিতেই নয়, যে সরল হয়, সাদা মনের মানুষ হয়, তার পরিচয় ভগবান নিজেই করিয়ে। যেমন নামাচার্য হরিদাস ঠাকুর নিজেকে খুব করে লুকিয়ে রেখেছেন, কিন্তু মহাপ্রভু নিজেই তার প্রকাশ করিয়ে দিয়েছে যে আমার হরিদাস সত্যি হরিদাস। তাকে দিয়ে বুঝাবে, যদি তুমি চাও তাহলে তুমিও ঠিক তেমন করে আমার হতে পারো। আমার হতে গেলে আমার সঙ্গে ভালো যোগাযোগের প্রয়োজন। একবার যদি আমার সঙ্গে যোগাযোগ হয়ে যায়, কোনদিন সেই যোগাযোগ আর ছিন্ন হয় না। প্রমাণ আছে নিশ্চিত। চৌরাগ্রবর্ণ পুরুষাষ্টকে সুস্পষ্ট করে বলা হয়েছে, নৈবাদ মানব ভক্ত কৃততু অন্ধ্যা। আরে বাবা, আমি আমার ভক্তের বন্ধন কখনো খণ্ডন করতে পারি। ভক্তের হাতে তো মালা জোড়া থাকে, বাধে কিসে? ভক্তির ডোরে মাধব তোমারে বাঁধিব তোমার ওই চরণ। এইভাবে দুটি হাত তুলে আত্মসমর্পণ, এইভাবে দুটি হাত যদি জোর করি প্রণাম শ্রদ্ধা ভক্তি নিবেদন চাই, হয় না? যদি এই দুটি হাত আবার এমন করে বাঁধা হয় ভিখারি, যদি এই দুটি হাত এমন করে ছেড়ে দেওয়া হয় তাহলে সমর্পণ। হাত দুটো ঠিকই আছে, শুধু অবস্থার পরিবর্তনের কারণে তার ভিন্ন ভিন্ন নাম। আমি আপনি একই ব্যক্তি না, আমি যার যার কথা বলছি। আপনি যখন যেইভাবে নিজেকে যুক্ত করবেন, ভগবান সেভাবে অঙ্গীকার। ভক্তের ভক্তির বন্ধনটা হয় তার মনে, আর এই দুটি হাতের দ্বারা। কোথায় বললেন সেটা? বৃহত্ত ললিত মাধব গ্রন্থে। পরাঙ্গী পরমানন্দ পুরুষী। তুমি তোমার জীবনে যিনি আনন্দের একমাত্র সত্তা, সেই প্রভুকে তুমি বরণ করে না। ফুলের মালা ফুলের তোড়া দিয়ে নয়, বাহু বেষ্টনের প্রেমেরও আলিঙ্গন। যদি ওই সমর্পণ হয়ে থাকে তবে হৃদয়ে তার নামটা থাকে। রবীন্দ্র গীতিতে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন। মনের খাতায় মনের পাতায় নয়, মনের জানালায় নয়, মনের মন্দিরে। কেন বললেন? সব জায়গায় সব কিছু হয়ে যেতে পারে, কিন্তু মন্দির মন্দির থাকে নাকি থাকে না? মন্দির মন্দির থাকে, সে কত পুরাতন হোক, আশ্রম ভগ্নদশায় পরিণত বহু প্রাচীন মন্দির। প্রাচীন দেখতে হবে এখনো বলে এখানে বেলতলা ছিল, এখানে সীতা পূজা হতো, এখানে শিবের খান ছিল, মায়ের খান ছিল। হয়তো কালো চক্রে নেই, কিন্তু সেই জায়গাকে
সেই দেবী পীঠ দেবতার স্থান করে আখ্যায়িত করে। তো যে জন্য সাধারণের মানুষ যে স্তূপ থেকে আমরা বেরিয়ে গেলাম, আমরা জায়গায় ফিরে এসেছি, যে সাধু সাধু সেই ব্যক্তি যিনি খুব সরল, যে অন্তত চোখটা বন্ধ করে আমাদের বিশ্বাস করে। একটা ছোট শিশুকে কখনো ছুড়ে দেওয়া হয় না, ওপরের দিকে খেলা হয় না তার সঙ্গে, সেগুলো তো খেয়ে খেয়ে করে হাসতে থাকে, কারণ সে তো জানে আমাকে ফেলে দেবে, সে নিশ্চিত বিশ্বাস আমাকে ফেলে দেবে না। কিন্তু ভুল করেও কেউ করে যায় বা হয়তো তাকে ধরতে পারলো না, বিপত্তিও ঘটে। কিন্তু এটা জাগতিক বেলায় হতে পারে, কিন্তু শ্রী ভগবানের বেলায় যত বড়ই নাবিক হোক, যত ভালোই দক্ষ মাঝি হোক না কেন, গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে আমার নৌকো কোনোদিন ডুববে না। বড় জাহাজ তো ডুবে গিয়েছিল নাকি না, নাম সবার জানা না বললে ভেবেছিল এত বানিয়েছি তো কখনো কিছু হবে না, দেখা গেল সামান্য বরফের ধাক্কা দিয়ে শেষ। অহং থাকলেই বিনাশ হবে, অহং শূন্য হও, গগনের চাঁদের মতো তোমার প্রকাশ ভগবান করাবে। ভক্তির তেজ ভগবানের সমর্পণ হচ্ছে এমন বিধ্বস্ত হবে হবে হবে। ভগবান চায় আমি তোমাকে বড়, তুমি তোমাকে বড় করতে পারবে না। আরে ভগবান তোমার দরকার কি, আমি তো পরিশ্রম করছি, বলছে না। ছাত্রকে খাতায় লিখতে হবে, তাকেই সারা বছর ভরা পড়তে হয়, গোল্ড মেডেলটা সে নিজে কিন্তু গলায় করতে পারে নাকি পারে, তাকে পড়াই দেয়। তাহলে তোমাকে আমি কোথায় রাখবো, কি করবো, সেটা আমার ব্যাপার। তুমি সরল হও, সাধু হও, সারা মনের একটা মানুষ হও, তবে তুমি জীবন জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবে যে আমি কৃষ্ণদাস, দাসের কর্ম প্রভুর সেবা করা। সেবার মানে কি? মহাজনের প্রসন্নতা অর্জন। একই প্রতিষ্ঠানের সব কর্মচারী কি মহাজনের একরকম ভালোবাসে? কারো জন্য প্রাণ কারো, আবার কারো একটা চলছে না, হয় অনেক সময় হয় না, যে যেমন তার সঙ্গে ঘটে। হয়তো মনে হতে পারে অনেক বেশি কাজ করছে, কেন এমন হয়? উপর থেকে সব নির্ণয় করা, উপর থেকে সব নির্ণয়। কিন্তু শ্রী ভগবান এমনই করুণাময়, নৈবাত মানো ভক্ত কৃত তু বন্ধ্যম। আমি আমার ভক্তের ভক্তির বন্ধনটাকে কখনো খণ্ডন করতে পারি, কিন্তু ভক্তিটা হতে হবে যথার্থ ওই সমর্পিত লোক দেখানো ভক্তিতে ভগবান খুশি হন। জাগ্রমুখে করলে পূজা অহংকার হয় মনে মনে, লুকিয়ে তারে করবে পূজা জানবে না রে জগৎজনী। কেউ ভালোবাসে তো বলে বেড়ায় না আমি তাকে ভালোবাসি। শ্রী ভগবানকে ভালোবাসলে তার সঙ্গে সেই সম্বন্ধে কেন বলতে হবে? রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। আরে ভাই, তোমাকে গুরু লাইন পড়া হয়নি? রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। যাত্রা তাকেই দেব, যাত্রা আমি তাকেই দেব। আমি কাকে দেব? আমি যার, আমি তার। আমি কার? আমি ভগবান। তার আমার সবকিছু আমি কাকে দেব? ভগবানকে দেব। কিভাবে দেব? সারা মনের মানুষ। মন্ত্র দিয়ে ভগবান পাওয়া যায় না,
মন্দিরেই ভগবান পাওয়া যায়। 10 ইন্দ্রিয় আমাদের, কর্মেন্দ্রিয় 5টা, জ্ঞানেন্দ্রিয় 5টা। 10 ইন্দ্রিয়ের উপর যে রাজত্ব করে তার নাম মন। যার যেমন মন সমর্পিত হয় ভগবানকে সে তেমন ভাবে লাভ করে। এইটুকু কথার জন্য একটু ঘুরে যায়। তাহলে সাধুকে সরল মনের মানুষ, সাধু মানে সরল ব্যক্তি। আমার মতো কিরকম মালা গলায় থাকলে সাধু হবে এমন না। রাধেশ্যাম একেবারে যেন ভাববেন না শুধু বেঁচে থাকলে আমি সাধু হব। আমার কথা বললে যদি কি করব, শাস্ত্র বচন তো সবার জন্য সমান। সর্বগোস্বামী কালের মধ্যে শ্রী গোস্বামী চরণ নিজে বলছেন, তোমাকে সাধু হতে হবে না, তুমি একটু সাধুকে ভালোবাসো, তুমি নিশ্চিত হবে সাধুকে যিনি ভক্তি করে তিনি সাধু, সাধুকে যিনি প্রীতি করে তিনি সাধু, সাধুকে যিনি বান্দার করে তিনিও সাধু। আমরা সবাই বলি না শ্রী কি করে এত তাড়াতাড়ি ভালো হয়ে যায় থাকে না, বিভিন্ন অজ্ঞাত ব্যক্তি লোকজন বলে ঠাকুর বাবা কিছু মন্ত্রণা করোনা ভিতরে করোনা মন্দিরে আসে না, কিন্তু ভগবান ছাড়া কিছু জানে হয়তো মনে মনে একটু ঠাকুরকে ভক্তি করেছে। 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 5 ভাগের 1 ভাগ 12 সেকেন্ড মাত্র। তার মধ্যে মাত্র 11.5 সেকেন্ড সময়েও একজন পুরাচারী পাপীও পরম ভক্তে পরিণত হতে পারে। 60 সেকেন্ডে 1 মিনিট 5 ভাগ করে 12 সেকেন্ড পরে শাস্ত্র দেখালেন দণ্ড, বল, সময়, ক্ষণ এগুলোর মধ্যে বিশ্লেষণগুলো রয়েছে। হিসেবে দেয় কিন্তু হিসেবে আমাদের সাধারণ হিসেবে বেলায় সময়টা আসে মাত্র 11.5 সেকেন্ড মাত্র। যদি কারো অনুরাগী সাধুর সঙ্গ হয় সে জীবন মুক্ত হতে পারে। রত্নাকর একই পাপ করেছে, এমন কোন পাপ নাই যে করে নাই, এমন কোন পাপ নাই রামলীলা সারা বলতে দেখবেন এমন কোন পাপ নাই করে নাই। হত্যা করা, চুরি করা সব করেছে, আর বাকিগুলো নাই বলে সব মানে তো বুঝি যত নির্দিষ্ট আছে সব করেছে। এই কারণে রাম মুক্তি রাম নাম পর্যন্ত বেরোল। বলছে তুই মরাই যাও, তুই তো জীবনে বেঁচে থেকেও মরার মতো মূল্য নেই। তুই মরা মরা জপ করার মধ্যে মধ্যে অমর লাভ করবে। দস্যু যদি মহামুনি হতে পারে তাহলে আপনি মহান গাই বলে রাখতে পারি, জয় গুরু বলতে পারি, এখনো জয় শ্রীরাম বলতে পারি, জয় শ্রীকৃষ্ণ বলতে পারি, তবে আকুল প্রাণী সরল হয়ে ভক্তির সহিত হৃদয় তাদের ভগবানকে বরণ করলে আমার আপনার কেন ভগবত প্রাপ্তি ঘটবে না? আমরা কেন ভগবানকে পেতে পারবো? মরা হয়ে যদি রত্নাকর দস্যু পেতে পারি তাহলে আমরা এখনো মন্দিরে আসতে পারি, বসতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি, চরণামৃত প্রসাদ সব পাচ্ছি, আমরা কেন ভগবানকে প্রাপ্ত করতে পারব? আমার শ্রীগুরুদেব বলতেন বেটা তোর মধ্যে তো যেদিন আসে নাই যে আমি তাকে প্রাপ্ত করবই। রোজগারের জন্য কত কষ্ট হয়, কিন্তু পারমার্থিক অর্জনের জন্য কত কষ্ট হবে। সত্যি তো বলেছেন, নিজেদের জাগতিক লাভের জন্য আমরা অনেক কষ্ট করি, কিন্তু পারমার্থিক লাভ অর্জনের জন্য আমরা কতটা কষ্ট করি। ভগবানের মন্দিরেই সব হয়ে যায়। সেজন্যই আজকের ভাগবত কথার নিদর্শনে প্রথমেই সেই শ্লোকটাকেই চয়ন করে নিলাম। সাধু হলে ভগবানের মনে তোমার জায়গা হবে, তোমার মনে ভগবান।
ভগবান যার মনে থাকে তার দ্বারা কখনো পাপ কাজ হতে পারে না, সে মন্দ পথে যেতে পারবে না। কেন সেখানে শুনি নাই আমরা, তোমারই করিয়াছি জীবনের পবিত্রতা, সেখানে একটা অংশ তো বলা আছে, বিপদে যদি ভ্রমিতে চাহে অমুক ঘেরি স্মরণে হই সারা, ভাবি কি করে দাঁড়াবো তোমার সামনে এহেন কাজ করি। বিপদে মন যেতে চাই, যখন তোমার অমুকের কথা মনে করি তখন তো আমি আর বিপদে যেতে পারি। পদকর্তা জানাচ্ছেন এমন বলুন, নামের সেবা করেনি যারা তাদের আবার কিসের ভয়? তুমি নামে থাকো ভাই, নাম তোমাকে কোনোদিন বিপদে নিয়ে যাবে না। যারা নামের প্রদেশ নষ্ট করতে চেয়েছে তারা উৎকৃষ্ট হয়েছে। লাভপুরিয়ার কথা সবাই জানে। নামাচার্য হরিদাস ঠাকুরকে তার যোগ নিষ্ঠাটাকে নষ্ট করতে চেয়েছে, কিন্তু নামের অপার করুণায় নষ্ট করতে গিয়ে নিজে উৎকৃষ্ট হয়ে গেল। নষ্ট করতে গিয়ে সে উৎকৃষ্ট হয়ে গেল। শুধু একটাই কারণ, যথার্থ সঙ্গ করেছে। পাশাপাশি বৈষ্ণব সঙ্গ হয় না, শুধু কথোপকথন বলেই সঙ্গ হয় না, দর্শনেও সঙ্গ লাভ। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর সভা, জলের ঘাটে গিয়েছি আমি শান্তি দেখেছি, সে আমায় দেখলো কিনা জানে না, আমি দেখি যদি ঘাটে না যেতাম তবে তার সঙ্গে আমার সাক্ষাৎ। আমি যদি মন্দিরে না আসলাম তাহলে বিদায় করে আমার দর্শন। যদি কিছু পেতে চাও তবে তো কিছু দিতে হবে। কি দেব আমি তোমাকে? তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই। সত্যি বলেছেন, দেওয়ার মতো কিছু নাই বটে, তারপরে অনেক কিছু দেওয়ার আছে। এই মন তোমাকে শুধু প্রেম পর্যায়ের কথা। ভক্তি কুসুমাঞ্জলিতে বলছে সে কথা, তোমার চরণে প্রভু এই দিনমন পূজার কুসুম সম ফুল নিবেদন। আমার মনটাকে আমি পূজার ফুল স্বরূপ তোমার চরণে সঁপে দিই। আরো বলছেন, মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তবকে তুমি, ভগবান দিয়ে ভগবানের পূজা করিতে মানি অপমান। আমরা গাইলাম সেই সুখের দিনটা আমরা গাইছি। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তবকে ভগবান দিয়ে ভগবানের পূজা করিতে মানি অপমান। তোমায় কি দিয়ে পুজিব ভগবান? ভগবান উত্তর বলেন, কেন রে, মনটা দিয়ে পূজা করলেই তো হবে। প্রমাণ আছে নিশ্চয়, লক্ষ্য করুন। বিদ্যানগরের কুলীন ব্রাহ্মণ বয়সে ভারী নিয়ে পড়েছে, তৎকালীন তো গিয়েছেন রাজবাড়িতে। গিরিধারী গোপালের খুব সেবা হচ্ছে, বিশাল রাজভোগ দিয়েছেন। রাজবাড়ি ঠাকুর বলে কথা, রাজপুরী, রাজপান্ডা, রাজবাড়িতে সবই রাজ, মিস্ত্রি কিন্তু কেউ নেই। রাজবাড়িতে সবই রাজ, রাজপান্ডা, রাজপুরী, খুব বিশাল করে পরিপাটি করে ভোগ দিয়েছে। দাঁড়াই দাঁড়িয়ে চিন্তা করছে, যদি আমি এরকম দিতে পারতাম, যদি আমি এমন করে প্রভুকে সেবা দিতে পারতাম, ভেবেছে। তখন আবার বলছে, আমার
মাত্রই সামর্থ্য এই একদিনে যে পরিমাণ অর্থ খরচ করে আমি বছর ঘুরলেও সে পরিমাণ আয়োজন করতে আমাদের মধ্যে এমন আছে কেন বলেছি সে কথা চারুলাল নামক দুয়ার বললাম সোয়াক ইন্দ্রের সোনার থালা বানানো হয়তো কাঁসার থালা নেই রূপার গ্লাস পাবো কোথায় সে চিন্তা করলেন না এইভাবে তো হবে না ঠাকুরকে দাঁড়াই প্রণাম করে বলছে গিরানি মনের কথা মনেই হইল সেবা হলো না শুধু দেখেই গেলাম আজকে তো ভগবান প্রাপ্তির কথা নির্দেশন আমরা স্মৃতি দিলাম এগুলো তো প্রাপ্তির সূত্র কথা খুব সুন্দর তিনি নিজের মনেই জানলেন নিজের মন থেকে আবার প্রভুর চরণে প্রার্থনা করে বললেন মনের কথা আমার মনেই হইল উফরা নয়নের জল বেরিয়ে পড়ল চোখ মুছতে মুছতে তিনি বেরিয়ে গেলেন কিন্তু নিজের ঘরে যদি ভোগ লাগিয়েছেন থালাটা রেখে বলছে থালাটা ভর্তি করে তো আপনারা দিতে পারি না আসলে এরকম অল্প স্বল্প কিছু করে দেওয়া হয় এগুলো সত্যি অনুভবের বিষয় এগুলো শুধু আলোচনা বেরিয়ে অবসান করে সকালবেলা দিয়ে তো বেরিয়ে পড়ে ভিক্ষার জন্যে সারাদিন করে যা পায় চলে এখানকার একটু প্রসাদই লাভের জন্য কিছুটা রেখে দেন কি করবে সামর্থ্য নাই তো তো রাত্রেবেলা যখন প্রসাদটুকু নেবে নিজের খাওয়াতে উঠানোর জন্য ও ভোরের খালাটা রেখে তাকিয়ে ভাবছে এতই হতভাগ্য হলাম শুধু দেখতেই পেলাম কিন্তু মহিলা সেবা দিতে পারলাম অনেক কষ্টের সৃষ্টি সেবা থেকে খালা থেকে তিনি নিজের খাওয়াই নিয়ে সেবা করলেন আজকে যে সেবা করছেন অন্য দিনের মতো পাচ্ছে অনেক সময় আছে আমাদের শরীরটা খারাপ লাগে তো একটু খেতে হয় তিনি খাচ্ছেন কিন্তু বলা গিয়ে যেন খাবারটা আমাদের প্রসাদটা নাম হচ্ছে কষ্ট করে তপ্ত পৌষ বিছানার উপর তিনি বসে তো নিশি নিশি জপ করেন সেই জপকালে তিনি প্রার্থনা করছেন জপকালে তিনি কি প্রার্থনা করছেন শুনেছি মনে মনেও নাকি তোমার সেবা হয় কোনদিন তো মন দিয়ে সেবা করি নাই ভগবান এই সামর্থ্যটুকু আমাকে একটু দাও দেখুন কতটা সরল এতটুকু আলোচনা মূল ধারাটাই আমরা উপনীত হচ্ছে কতটা সরল ভাবে সমর্থিত হয়ে বলছে এত সমর্থ এই জীবনে হবে না বিদায় যা কবে হবে বয়স হয়ে গেছে অন্তত এইটুকু দয়া করো যেন মনের এই সামর্থ্যটা হয় আমি যেন মন দিয়ে অন্তত তোমার জন্য এরকম সেবাটা সাজাতে শ্রী ভগবান কিন্তু ভক্তি গভীর আত্মীকে কোনদিন উপেক্ষা করতে পারে জপ করছেন ভগবান তাকে সেই সামর্থ্য দান করেছে যেই সিংহাসন রাজবাড়িতে দেখে জলচুরির মধ্যে থাকেন সে স্পষ্ট দেখতে পাচ্ছেন তার এই পর্ব কুটির মানে ভাঙা কুটিরের মধ্যে তার চেয়ে অধিক অধিক সুন্দর সিংহাসন তার মধ্যে ভগবান এমন সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত হয়ে আছে ভগবান এমন সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত হয়ে আছে সবসময় আমরা এমন ভাবে দেখি না ভগবানের ঠামটা আজকে বেরিয়ে দিতে হবে
ভগবানের বাম হস্তটা বাম কোমরে ধরা, ডান হাতটা এমন করে তাকে ইশারা করছে। শুধু এই ঠামটা এরা বেশিরভাগ দিন না, এমন ঠাম আছে গিরি পর্যন্ত ধারণ করা। গোপালের ঠাম তো এরকম হামাগুড়ি দিয়ে বসানো। বর্তমান বাবু গোপাল আছে, দুই পা সামনে দিকে ছড়ানো, যাতে এটা ডিজিটাল শাড়ি ছিল না। কিন্তু কিন্তু দেখে অবাক, আরে আমি যেই রূপে ধ্যান করি তোমার এইরকম ধ্যান করি, আমি কোন রূপে দেখা দিই? রাজবাড়ি কিন্তু শুধু দেখে এসছে না, শুধু দেখছে না, বিগ্রহ স্বয়ং কথা বলছে। বাম কোমরে তো হাতটা ধরা, রাজবেশ একদম, তার মধ্যে হাতটা দেখেছেন এমন করে, কিন্তু তাকে ইশারা করছে ভগবান। বাঁশি তো সবসময় ধরা থাকে, বাঁশিটা বাম হাতের মধ্যে নিয়ে ভগবান কোমরে হাত দিয়ে রাখলে তার হাতখানা ঘুরিয়ে, মানে দক্ষিণ হস্তটা ঘুরিয়ে তাকে আহ্বান করছে, ইঙ্গিত করে দেখাচ্ছে দেখো এখানে সমস্ত উপকরণ সাজানো রয়েছে। সমস্ত উপকরণ সাজানো রয়েছে, নিচে পদ্ম ফুলের পাতাগুলো বিছানো, তার উপর সোনার বাটিতে ঘিয়ে ভাজা রুটি, খুব সুন্দর দিব্যময় দর্শনে সবজি তরকারি রান্না করা, গুড়ের পায়েস, পাতাগুলো সরাসরি সবগুলো থেকে একটু ধোয়া, মানে ধূপ নির্গত, মানে গরম সত্য করে রাখতে যেমন হয়। শ্রীগ্রহ ভগবান সাক্ষাৎ তাকে বলছে, রাজবাড়িতে দেখে মনটাকে এত ভারাক্রান্ত করলে কেন? রাজবাড়িতে সব হয়, রাজমান্নার হাতে, রাজপুরোহিতের হাতে, কিন্তু রাজা এসে কখনো আমাকে দর্শন দিয়ে করণ হয়ে তোমার মতো আত্মী দিয়ে বলে না, আলোচনায় বলা হলো রাজবাড়িতে সবই রাজ, কিন্তু মিস্ত্রি কেউ না। কিন্তু এই দরিদ্র কুলের ব্রাহ্মণ তো মিস্ত্রির মতো মনটাকে রান্না করতে করতে একদম কাকে রান্না করে না বসে মুসলিম করে ফেলেছে। সে কিন্তু ঘুমায় নাই, দিব্যি চোখের উপরে বসে তো জব করছে না, চিন্তা করছে। সাক্ষাৎ ভগবান তাকে ইঙ্গিত করলেন সেবা করাবার জন্য। ভক্তের উপর তোলা কাঁপছে, বলছে তোমার মতো এত মন দিয়ে বসে কোনদিন বলে না। তুমি শুধু ধার্মিক উপকরণটাই দেখলে, এর ভিতরে তো নয়। মহাভারতে দুর্যোধনকে আমার আয়োজন করেছে, নাকি করে নাই? মনে মনে বলছে এমন আয়োজন করেছি কৃষ্ণকে কোনদিন চোখেই দেখিনি। ভগবান বলছে আমি বিশ্বম্ভর জগতের ভরণ পোষণ করি, আর এ বলে কিনা আমি দেখি চোখে। এ বলছে আমি চোখে কিছু দেখিনি, ঠিক আছে চোখে নাই বা দেখলাম, যা দেখি নাই তাহা আমি দেখিতে চাই না। রাখবেন পাণ্ডিত্য নয়, যেখানে অভিমান এসে যায় সেখানে ভগবান দেখে না। যেখানে অভিমান এসে যায় সেখানে ভগবান দেখবে, যেখানে অভিমান নাই শত গোলযোগের পরেও দেখবে ভগবান সেই জায়গাকে সুরক্ষিত করেছে। সেই সামাজিকার এগুলোর জন্য আলাদা অনুভূতির উপর আপনি আমি নিজেকে যত অনুভাবতে পারবো, চিন্তা করতে পারবো, ততই উপলব্ধি হবে। সে তো ঘুরে নয়, আমার ঘুরে বারবার আমাকে বলছে তোমার চোখ ঘুরালেই দেখতে পাবি ভগবান। বাবা কি বলে, চোখ ঘুরালে দেখতে পাবো, কিছু দেখি না, দেখতে পাবে। আমি বলেছি চোখ ঘুরালেই দেখতে পাবে, তোমার মনটাকে কিন্তু অন্যদিকে ঘোরা যাবে।
পাক আছে তো রাস্তা। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণ। কাজ করতে এসেছো, কাজ করে যাও। আজকে কাজে দেবে ফাঁকি, ফাঁকায় দেখবে রয়ে গেল বাকি। তাকে বারবার শোনাও, বারবার জানাও, এ জন্মে যত কথা রয়ে গেল বাকি, পর জন্মে শুধু নাহি দিও ফাঁকি। যেন যাবার বেলায় তোমায় দেখি, প্রভু আমাকেই কৃপা করো, আমি যেন যাবার বেলায় অন্তত তোমায় দেখি। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনী, পড়ে না তো প্রতিবার। আছে না? চাঁদের হেরিয়া কাঁদে চকরিনী, পড়ে না তো প্রতিবার। সে কি মোর অপরাধ? ভালোবাসায় কোনো অপরাধ নেই। সে ভালোবাসাটা কার জন্য? শুধু ভগবানের বেলা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী তো ভালোবাসতেই জানে না। এ পৃথিবী জানে শুধু বিনিময়। যেথায় আছে শুধু ভালোবাসাবাসী, সেটা যেতে প্রাণ চায়। ভগবান সেই বাঁকা ঠাকুর কোমরে ধরে যিনি ইঙ্গিত করলেন আমার কাছে এসো, সব রাখা, আমাকে সেবা করাও, বলছে তোমার মতো তো অতটা ভালোবাসা আমাকে রাজা একদিন নেই। রাজবাড়ি তো বড় আয়োজন, বড় পাত্র, কিন্তু তো ভালোবাসা দেয়নি, তাই আমার সেবাটা না হচ্ছে। তুমি কি খাও না? কি করে খাই বলো? আমার তো ক্ষুধা লাগে না কোনদিন। তাহলে এখন যে বলছো তোমাকে সেবা দিতে, ভক্ত ভগবানের কতটুকু? শুধু ভাগবতের শেষ শ্লোকের তাৎপর্য ধরি। কোথায়? নবম স্কন্ধের ৪র্থ অধ্যায়ের ৬৮তম শ্লোকের তাৎপর্য। তুমি বললে তোমার ক্ষুধা লাগে না, তাহলে এখন কেন বলছো আমাকে সেবা করাতে? লীলাশ্রী গ্রন্থে একটু যেতে হচ্ছে, যেখানে ভগবানের শূন্য বয়স থেকে 10 বছর 8 মাসের লীলামৃত রয়েছে। লীলাশ্রী গ্রন্থ খুব অনুপম, ভরপুর রস। সেই লীলাশ্রীতে স্পষ্ট বললেন আমার ক্ষুধা যখন তখন লাগে, আবার কখনোই আমার ক্ষুধা লাগে না। যখন তখন ক্ষুধা লাগে, আবার কি করি? আদর করে খাওয়ার মতো লোক যখন পাই, তখন আমার প্রচন্ড ক্ষুধা। আদর করে খাওয়ার মতো লোক পেলেই প্রচন্ড ক্ষুধা হয়, আর আদর না থাকলে আমার কখনোই ক্ষুধা পায় না। ভক্ত বলছে প্রভু এমন অদ্ভুত ক্ষুধার কথা তো বাপের জন্মেও শুনিনি। বলছে আমার তো জন্ম নাই, মৃত্যু নাই, এই জন্যই আমার পক্ষে এই হেন ভাব সম্ভব। ভগবত জানালেন এতে চাংশ কলহ পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আমি সব করতে পারি, আমি সব হতেও পারি, তাই ভক্তের হাতেই দায়িত্বটা দিই। তারা যেমন ঘোড়ায় তেমন ঘড়ি। কালকে আলোচনায় পেলাম না, শ্রীধর তুমি আমাকে ভিখারি বানাই দিয়েছো। লোকে আমাকে বলে নবদ্বীপের রাজা। ভোগ লাগাই আজও ভক্তরা কীর্তন করে, কচুর সকমচা আরো বেগুন ভাজা আনন্দে জনকরে নদিয়ার রাজা। আরে আমাকে লোকে নদিয়ার রাজা বলে, কিন্তু লোকে তো জানে না এই গৌর নদিয়ার রাজাও তার ভক্তের কাছে ভিখারি। কেন দ্বারকার রাজা ভিখারি হয়নি? অশ্রুত শতনামে খুব দেখবেন লেখা আছে, তো পড়ি আমরা, পাণ্ডিত নয়, তাৎপর্যটা বুঝি কম অনেক কি। সুদামা রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখি ব্রজের জীবন।
অষ্টোত্তর শতনামে লেখা আছে, অষ্টোত্তর শতনাম যে করে পঠন অনায়াসে পায় রাধা কৃষ্ণের চরণ। আপনি একদিন ভক্ত বলছে, আমি মুখস্থ করে ফেলেছি। বললাম ভালোই শিখেছেন, মুখস্থ যে করেছেন কবার বলেন বা হাঁটতে হাঁটতে বলতে থাকেন, খুব ভালো কথা। একবার হৃদয় দিয়ে অনুভব করেছেন। গীতার 700 শ্লোকের প্রয়োজন হয় না, একটা শ্লোক যথেষ্ট। ভাগবতের 18,000 শ্লোকের দরকার নাই, একটা শ্লোকের একটা অংশ যথেষ্ট। অষ্টোত্তর শতনামের এই দুইটা লাইন সবচেয়ে বেশি। সুদামা রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন। আমরা সংসারী লোক বেশি না, সংসারী লোকের দারিদ্রতা বেশি, অভাব একের পর এক একের পর এক আসবে। একবার সুদামার মতো বন্ধুত্ব করে নিলে আমরা আসবো জায়গায়। সুদামার মতো বন্ধুত্ব করে নিলে অভাব থাকবে না, কারণ ভগবান আমাকে অভাবে রাখবে না। বন্ধু বিশাল অবস্থা, বন্ধুকে চাইলে বন্ধু কষ্টে থাকো, আমি কি তোমার নই? অমন করে কথা বলি আমরা, বলছেন আপনার মতো কথা বললে ভগবান দৌড়াবে আমাকে না। একবার বলে তো দেখো, চোখে চোখ রেখে কথা বলতে হবে। তুমি কে? তুমি কোন বড় লোকে? তুমি আমি সম। গোবিন্দ লীলামৃত দেখবে, তুমি কোন বড় লোক? পারবো ভয়ে তো প্রাণ লাগে। কি বলছে? এজন্যই বলছে সরল হয়ে ভক্তি জুড়ে ভগবানকে আপন ভাবে ভেবে নিয়ে সেবা করুন। লোকে বলবে আপনি পাগল, লোকে বলবে আপনার মাথায় দোষ আছে, লোকে বলবে উল্টা পাল্টা নিয়ম করছে, কিন্তু ভগবান স্বয়ং বলবে কত সুখে আছি। একটু প্রমাণ দিতে পারবে? প্রমাণটা দিয়ে জায়গায় ফিরব। শ্রী চৈতন্য চরিতামৃতে বললে যে কেউ বলে নাই, কিন্তু স্বয়ং মহাপ্রভু বলছেন আজ্ঞা পালনে কৃষ্ণের যতেক পরিতোষ, প্রেমে আজ্ঞা ভাঙিলে হয় কোটি গুণ। অর্থাৎ বিধিতে আমাকে যদি কেউ ভজনা করে ভয় রেখে, সেই ভজনের ফল যদি হয় এক, যেজন সমস্ত বিধি বিধানের তোয়াক্কা না করে সব শৃঙ্খল ভেঙে দিয়ে নিজের মনের মতো করে অনুরাগ দিয়ে আমার সেবা করে, সেই সেবার ফল হয় এক কোটি। কোথায় এক আর কোথায় এক? এটা তো এমন না যে আমি ভুলে গেলাম আর খুঁজে পাওয়া যাবে। চৈতন্য চরিতামৃত কম বেশি অনেকেরই আছে, স্পষ্ট দেখবেন লেখা রয়েছে। স্বয়ং মহাপ্রভুর বলা কথা, আজ্ঞা পালনে যতেক সুখপুষ হয়, প্রেমে আজ্ঞা ভেঙে দিলে কোটি গুণ সুখ হয়। সেই প্রেম আজ্ঞা ভাঙাটা হচ্ছে যে কথা বললাম, নৈবাদ মানো ভক্ত কিন্তু বন্ধন, ভক্তের ভক্তির বন্ধন আমি কোনদিন খণ্ডন করতে পারি না। বিদগ্ধ ললিত মাধবের সেই কথাই প্রমাণ হয়, পরাঙ্গী পরমানন্দম পুরুষ গুরু। যতক্ষণ এই শরীরটা আছে এই দিয়ে কাজ করে। প্রথম প্রশ্নের আমি তো এখনো মৎস্য মাংসের ঝোল খাই। খাও না, জোর করে তো ছাড়তে পারবে না তুমি। খাও, অনেক খাও, ইচ্ছা মতো খাও। আপনাদের মাথায় দোষ আছে, খাও, আরো খাও। মন্ত্রের যদি গুণ থাকে, নামের যদি ক্ষমতা থাকে, ভালো লাগবে না তো খাও না, মন পাল্টে যাবে না। জোর করে কোনদিন ত্যাগ করতে, জোর করে আপনি যত ছাড়াতে যাইবেন বিপদ আরো বাড়বে। ভগবান তো বলছে পুতুল নাচ দেখো না, পুতুল হোক আমার হাতের পুতুল। চৈতন্য চরিতামৃতের কথা, বহু সুন্দরের কথা। একলে ঈশ্বর কৃষ্ণ
আর সমবৃত্ত যারে জয়ীছে নাচাই সে তৈছে করে নৃত্য। তোমরাই তো বলো, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, তাহলে কেন বলবে সে? খাওয়াও বলেই তো খাই, ছাড়ালেই তো ছাড়তে পারি। কার্তিক মাসে একটা মাস নিরামিষ খেয়ে দিন, ভালোই কাটাতে পারি, ভালোই লাগে। গলা দিয়ে নামে না, গল্প নয়। এই প্রসঙ্গটা না আনলেও পারতাম, কিন্তু আনার মানে আমাদের মধ্যে বর্তমান খুব ভক্ত না হয়ে আমাদের বিভক্ত হওয়ার উপায় হচ্ছে। আমি ভোগ লাগাই প্রসাদ পাচ্ছি, আমি নিজেকে, অন্য কারো কথা বলি না, আমি আমার কথা বলছি। আমি ভাবছি আমি খুব বড় হয়ে গেলাম, যে সব কাছে সে কেউ না, কিচ্ছু না। ভাবতে হবে আমি কিছু না, ওরাই সব। ভগবান তো ভাবতে গেলে ভগবান কারো আহার দেবে। আমিষে নিরামিষে হইবে না লাভ, যদি না থাকে সরল ভক্তি। সরল হও, ভগবানের চরণে ভক্তি করো। খাওয়া কোনো ব্যাপার হলো? সারা তো 2 মিনিটের ব্যাপার। তিনি ইচ্ছা করলেই সম্ভব, কিন্তু তুমি আগে নিজেকে ওইভাবে তৈরি করো, প্রস্তুত করো। শ্রী গুরুদেব বলতেন, ভগবানকে পাওয়ার জন্য কোনোদিন ব্যাকুল হবে না, কিন্তু ভগবানকে ভালোবাসার জন্য ব্যাকুল হতে চায়। গৃহীদের প্রথম ভালোবাসা হতে হবে সাধুর প্রতি যেন প্রীতি থাকে, সাধুর প্রতি যেন মর্যাদা থাকে। দ্বিতীয় ভালোবাসা হতে হবে আমি কোনোভাবে যেন ভগবান তোমার নামটাকে না ভুলে যাই, কিবা সুখে কিবা দুঃখে নাম যেন থাকে। আমি প্রসাদী সারাদিন ভক্তের বাড়ি ছানা বড়া পিঠা পানা পায়েস তুলি পাটি সাপটা খাচ্ছি, আর দক্ষিণা পকেট ভরছি, রাতবেলা গুনে গুনে দেখি বাহ, সারাদিন তো ভগবান ভালোই দিলে, পেটেও দিলে পকেটেও দিলে, কষ্ট পাবেন। আমি একদম বাস্তবটা বলছি, আমারটা আমি নিজ মহিমা নয়, গল্প নয়। সারাদিন মালা ধরার খবর নাই, ধ্যানের খবর নাই, গীতা গ্রন্থের সঙ্গে যোগাযোগ নাই। ভক্তের বাড়ি ভালো আরামের জায়গা, কাঁথা কম্বল দিয়ে বলছে কুশাই খুব আরাম করে থাকবে। প্রভুকে আমাকে বলেছে এটা ভাববেন না। সাধুরও কখনো কখনো ভোগের মাত্রা অনেক বেড়ে যায়। গুরুদেব বলতেন, থালা ভর্তি খাবার দিল মানে তোকে ভগবান পরীক্ষায় ফেলে দিয়েছে, তুই কতটা খাবি। বৈষ্ণব দর্শনে বলছে, ছয় ব্যাগ তুমি ছয় দুষ সুধি ছয় গুণ দেহ দাসে। তার মধ্যে প্রথম দোষ অত্যাহার, অতিরিক্ত আহার। এই জন্য সাধু যদি অত খাওয়া যাবে না। ছানার বড় বড় পেটি বলবি, আহা। সাধারণ মাত্রায় খেয়ে জীবন বাঁচাতে হবে, তবে জিভটা পাতলা থাকবে, তবে সেই জিহ্বায় নাম হবে। অত ভালো খেলে না, চষি পায়ে জিহ্বা বাড়ি হয়ে যাবে, কম খাওয়াবে, কত বেশি খাওয়াতে নাই। মুখে মধু নাই তো, এই জন্য স্পষ্টটা এমন করে। আমার দরকার আগে ভগবানকে, খেলেও দিন যাবে, না খেলেও। সেই দর্শনটাতে পৌঁছতে হবে। সুদামা রাখিল নাম দারিদ্র বন্ধ। পূজার শেষের মন্ত্রে দেখবেন কি বলছে, সংস্কৃতটা বলছেন, আগে বাংলাটা বলছি, পরে সংস্কৃত উচ্চারণ করবো, না করলে হবে না। তোমা ছাড়া বন্ধু নাহি হেরাধার, জগতের কারণ তুমি উদ্ধারও কারণ। তুমি আমাকে উদ্ধারও করতে পারো, চাইলে সংসার থেকে আমাকে তড়াতেও পারো। ধন জন নাহি মাগি কবিতা সুন্দরী, শুদ্ধা ভক্তি দাও মোরে কৃষ্ণ কৃপা করি। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাসী করি বেতন মোরে দাও প্রেম। কি বলছে? প্রেম বিনা দরিদ্র জীবন, দাসী করি, আমাকে দাস করে নাও, চাকর করে নাও, বেতন দাও, প্রেম ধন। সনাতন দাসের গুরু বন্দনায় বললেন, প্রেম ধন কাকে বলে? আশ্রয় করিয়া বন্ধু শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই
কৃষ্ণ প্রেম ধন। কৃষ্ণই তো প্রেম ধন, সেই কৃষ্ণের কাছেই বলা হচ্ছে দরিদ্র মোর জীবন। সুদামা কি গাইলেন? দারিদ্র ভঞ্জন। তাকে ডাকলে আমার দারিদ্রতা দূর হবে। জীবনে কত দরকার ভালো থাকতে, কত কিছুর প্রয়োজন। তারপরও যদি একটু সকলের মধ্যে থাকতে চাই, পাঁচতলা একটা বাড়ি, একটা গাড়ি থাকুক, ব্যাংকের বেশ কিছু টাকা থাকুক, 10 জনের মধ্যে একজন থাকি, যখন মনে যেরকমটা উদয় হয় সেভাবে আনন্দ উল্লাস অনুষ্ঠান আদি যেন করতে পারি। গায়ে 2-4 ভরি গয়না অলঙ্কার থাকুক, মানি ব্যাগে সবসময় 50,000 টাকার একটা বান্ডিল থাকুক। গল্প নয়, বাস্তবিক দর্শন। শরীর সুস্থ থাকুক, ফিটফাট থাকি, আর কি চাই? নাকি এর বেশি চাওয়া আছে? এর বেশি চাওয়া নাই। জীবন চালাতে গেলে অত কিছু লাগে না। আমরা দরিদ্র নেই, আমরা লোভী। এই জন্য আমার আপনার অভাব আবার দূর হয় না। অধিক পাওয়ার পরেও মন হচ্ছে আমার যদি আরো, আরে বাবা, যারা নিচে আছে তার দিকে একটু দৃষ্টি দিয়ে দেখি না, এদেরও তো দিন কাটে নাকি কাটে না? কেন পাই না? যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। জিরে নির্দিন তোমারে লোকাই, শিগে নির্দিন জ্বালায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শোনায় না। যে তৃষা জাগিল তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। মন তো মানে না, ফাটা গলা গিয়ে তো অভ্যাস। যে তৃষা জাগলে তোমাকে হারাবো, সে তৃষা দিও না। আর সাধু ভক্ত হওয়া খুব ভালো। আহার বিহার চলন বলন দর্শনটা এত নিজের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, না হলে সাধু হওয়া সহজ, সাধুত্ব নষ্ট হওয়াটা এক মুহূর্ত। তার জন্যই বলছি, আমিষে নিরামিষে হইবে না লাভ। হয়তো এই কথায় আমাকে অনেকে অপছন্দ করে, অনেক জায়গায়। আমি কোনোদিন আমার এই 16 বছরে বলিনি আপনি প্রসাদে, বরং আরো বলি ইচ্ছা মতো খাও, খেয়ে দিয়ে গুছাই তারপরে আসো। কিন্তু অনুরোধ, একটু নামটা অন্তত করো, একটু নামটা করো। ঘরে বসে অন্তত একটা তুলসী একটু ফুল চরণে দাও। যদি কিছুই করতে না পারো, এমন করে দাঁড়ায় হলেও ঠাকুরকে একটু দেখো। যদি হাত জোর করতে কষ্ট হয়, অন্তত এমন করে হলেও তাকে দেখো। কারণ তার দৃষ্টিটা যেদিন তোমার দিকে পড়বে, তুমি পাল্টে। শাস্ত্রে বহু সুযোগের কথা রয়েছে, কিন্তু আমরা সুযোগের কথাগুলো আলোচনা করি না, শুধু কঠিন কথাগুলোই আলোচনা করি। কেন দরকার? ভালোবাসো শুধু ভগবানকে। লোকের কাছে তুমি বেশভূষায় থাকলে হয়তো ভক্ত হবে, সাধু হবে, দরকার নাই লোকের কাছে ভালো হওয়ার। যার আমি তার কাছে ভালো হবো শুধু, সে তো আমার। তুমি তো আমার প্রভু, তাহলে আমাকে কি তুমি তরাবে না? রবীন্দ্র গীতিতে বলে নাই, সকা হাত দুটি ধরে নিয়ে চলো মনে, কত খুঁজে ফিরি আধারে, কান্ডারি মোর জীবন খেয়া। আজকের জন্য হয়তো বিপদে পড়ে রক্ষা করো, এ নয় মোর। কিন্তু সেই কামনা করি শেষের দিন তুমি আমার জীবন ন্যায়ের কান্ডারি হবে। হতে গেলে তাকে তো সেরকম ভালোবাসতে হবে, যেটা সূত্র কথাই ছিল, ভালোবাসা মানে ভালো যোগাযোগ।
ভালো যোগাযোগ মানেই তো ভালোবাসা, প্রেম পত্র। বর্তমান তো আর পত্র দিয়ে প্রেম হয় না, কারোর সঙ্গে বিয়ে সাথে একটু নিমন্ত্রণ মতো সরকারি কাগজ ব্যাপারেই কিছু রকম আদান প্রদান আছে, বাকি সব ফোনে। আর ভগবান তো ফেসবুক ইউজ করে, অসুবিধা নেই। তার মুখমণ্ডল চিন্তা করে করে আপনি হৃদয় থেকে মেসেজ দিবেন, কি অভাব বলো, জানান তাকে, ভাবনার তো কিচ্ছু নাই। সেই দরিদ্র ব্রাহ্মণের জায়গায় ফিরে এলাম। সে জানেন আমার দারিদ্র জাগতিক ভাবে দূর হওয়া কঠিন, কিন্তু ভগবান চিন্তা মাধ্যমে মনের দ্বারা তো তুমি আমার অভাবটা অবশ্যই দূর করে দিতে পারো। তৎক্ষণাৎ ভাবার সঙ্গে সঙ্গেই জপকালে ভগবান দিব্য মূরতিতে তাকে দর্শন দিয়ে বললেন, সেবা করা। এই কথার তাৎপর্য জানাইও দিলেন। ভগবান যাত্রার হাতে খায় না, আদর করে খাওয়াবার মতো লোক পেলেই ভগবান তার ঘরে সেবা করে। আপনার আরতি থাকতে হবে। যিনি পূজায়, যে কোনো মঠ মন্দির হোক, আপনার বাড়িতে হোক, যিনি পূজক বা পূজারী, তার যদি যথার্থ সমর্পণ থাকে, যিনি আয়োজনকারী, তার যদি ভাবটা সঠিক শুদ্ধ হয়, সে জায়গায় ভগবানের প্রকাশ ঘটবেই ঘটবেই ঘটবে। সেখানে ভিন্ন মাত্রার কিছু না কিছু দর্শন হবে। ওই রাজবাড়ির মতো রাজপান্ডা রাজপুরোহিত তো সব দিল, কিন্তু ভগবান স্বয়ং বলছে সেই দরিদ্র ব্রাহ্মণের কাছে যা হৃদয়টা প্রেমে পরিপূর্ণ, ভাবে বিভূষিত, রাজা কোনোদিন আমাকে দর্শন দিয়ে বলে না ঠাকুর তুমি খাও। আয়োজন বলে কি হবে? রাজা তো কোনোদিন ভালোবেসে বলে না, আর তুমি দেখে কিনা বাসনা করলে আমার উপরে সেবা দিতে। তোমার ভাবনাটাকে তো বাস্তবায়ন করা আমার দায়িত্ব। সেই জন্যে আমি এসে তোমাকে বলছি, দেখো সব আছে, আমাকে তুমি ভোজন করা। তুমি ভোগ দিলে কি তুমি দেখতে পাবে আমি কেমন করে সেবা করি? না, তা তো কোনোদিনই দেখি নাই। শুধু ভোগ নিবেদন করি তো বাইরে চলে গিয়েছি। ভগবান দিব্যলীলা করেন, কিন্তু সেই সোনার বাটি বৃদ্ধকে থরথরিয়ে হাত কাঁপছে। রুটি সবজি একে একে ভগবানের চন্দ্রবদনে দিচ্ছেন। নববধূ যেমন সরচিনি খাবার বেলায় হাত করে বা করে না, শ্রী ভগবান গিরিধারী গোপাল রূপে তো একদম অল্প করে মুখটা হা করছে। সেই দরিদ্র ব্রাহ্মণ বলছে, বড় করে হাটা করো না, যেন সুন্দর করে মুখে দিতে পারি। কত ভাগ্য ভগবানের, কত ভাগ্য ভগবানের। প্রশ্ন হতে পারে, এটা কি বললেন? হ্যাঁ, ভগবান যে বলছে আদর করে খাওয়ার মতো লোক পেলে আমি খেতে পারি। আরে তোমার মতো আদর আছে, কিন্তু তোমার সামর্থ্য নাই। কেন জানো? যদি সামর্থ্য তোমাকে এতটা দিয়ে দেই, হয়তো তুমি প্রতিদিন বিলাপ করে কখনো আমার জন্য এমন করে বলবে না যে প্রভু আমি যদি তোমাকে প্রাণ করে একটু তোমার সেবা দিতে পারতাম, আকুল হয়ে হয়তো তুমি আমার জন্য কাঁদবে না। তখন তাই আমার ভক্তকে আমি একটু চাপেই রাখি, কিন্তু এর মানে এই নয় আমি আমার ভক্তকে ব্যথা দিতে চাই। তাৎপর্য কি পেলাম? যারা বেশি ভালোবাসে তাদেরকে ভগবান বেশি দৃষ্টি দিয়ে রাখতে। সে ভগবানকে সাক্ষাৎ সেবা করালেন, সংসার করেনি। তিন কুলে এখন কেউ নাই, কারণ সব ছেড়ে দিয়েছে, চলে এসছে। খাওয়াতে খাওয়াতে ভগবানকে বলছেন, মরণে আমাকে নিতে আসবে তো? যারা কৃষ্ণ ভজে না তারা বড় চতুর হবে। বলছে, আজকে যে এত কৃপা করে দর্শন দিলে, আমার মরণে আমাকে নিতে আসবে তো? ভগবানের ভাবটা না স্তম্ভিত হয়ে। ভগবান বলছে, এত যাবার তারা কেন? আর তো পারি না, দিন তো আমার হেলায় হেলায় কেটেছে, যেতে তো হবে। একটু বলো না, যাবার বেলায় আসবে তো? এখন ভগবান তো খুব চাপে পড়লে, সুদামা রাখিল নাম দারিদ্র। ভক্তের মন হয়ে গেলে তার দারিদ্রতা তৎক্ষণাৎ ভগবান গুছাই দেয়। এই আয়োজন হচ্ছে তার প্রমাণ।
দ্বিতীয় লাইনটি দেখেছিলাম, ব্রজবাসী নাম রাখে ব্রজেরও, সেটা এখন ব্রজবাসীদের মতো কথা বলছি। গোপাল কালকে কালকে আসবি তো? অনুপম ভগবতী দর্শনে বলছি, ব্রজে জেঠা মামা খুড়া মাসি পিসি গণ প্রতি বেলায় যতন করি করানো ভোজন। ব্রজে জেঠা মামা খুড়া পিসা পিসি সব আছে। বলছে এমন করে যারা সেবা করায় তাদের কাছে ভগবান না গিয়ে তো পারে। ব্রজবাসীরা যেমন গোপালকে সেবা করাতে করাতে বাক্য নিয়ে নেয়, আমাদের নবদ্বীপের নিমাই চাঁদ মানে মহাপ্রভুকে চাপা কলা আর সন্দেশ দিলে মহাপ্রভু সবচেয়ে বেশি খুশি হয়। সবরিগলায় মহাপ্রভু এত খুশি না, চাপা কলা আর খাঁটি সন্দেশ মহাপ্রভু খুব খুব বেশি খুশি। যখন তিনি নিমাই ছিলেন, বিশ্বকর ছিলেন, স্বাস্থ্য টাস্থ্য ভালো তো, মুখুষ্পাদু বাচ্চার মতো, বাম হাতে কলা নিয়ে ডান হাতে সন্দেশ নিয়ে নাচতেন আর সেবা করতেন। সমস্ত নবদ্বীপের মায়েদের আনন্দ আর ধরত না। সচির আঙিনায় নাচে বিশ্বম্বর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লোকায়। মায়েরও অঞ্চল ধরি চঞ্চলা চরণে নাচিয়া নাচিয়া যায় ভঞ্জ নগর। সেই প্রভুকে যেমন তারা চাপা গলা সন্দেশ দিয়ে আনন্দ নিয়ে কথা নিতেন নিমাই, আমাদের কথা মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। ও চাপা গলা সন্দেশ দিয়ে আমাকে ডাক দিলে আমি আসবো। এই সামান্য উপকরণে তুমি আসবে, কেন আসবো না? আমার যে বড্ড লোভ হয়। আর অনেকে চাপা গলা ভগবান, আরে বাপ একটু খুলে তো দেখবে, দধি চিরা দুগ্ধ চিরা এগুলো প্রিয়। রাত্রেবেলার সেবাটা এখন শীতকাল একটু দেবে। কে কি বললো? আগেই তো বললাম, কারো কথা শুনবেন না, হৃদয়ে বলছে শুনবো, শাস্ত্র গ্রন্থ করবেন। আমি বলছি বাজারে গেলে কি সব কিনে আনে? যা প্রয়োজন সেটা কিনে আনে। হরিকথার বাজারে আসবেন, শুনবেন, যেটা মনের সঙ্গে করবে সেটা ধরবে। শব্দ রাখা যাবে না। কয়দিনের পাঠ? 10 দিন। 10 দিন বিশাল আলোচনার আসর। আর কি চাই? এক এক দিনে আসর থেকে একটা কথা নিতে পারলেও যথেষ্ট। কিন্তু খুব দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের অনেকে, সবার বললে ভুল হবে, আসি শুনি ভালো মন্দ যাই হোক, কিচ্ছু করতে লাগবে না, শুধু হৃদয় দিয়ে ভালোবাসে, যা ইচ্ছা তা খাবে, জোর করে ছাড়বেন না। ভগবান তুমি ছাড়ালেই ছাড়বো, শুধু তোমার চরণে অনুরোধ, আমি যেন তোমার সেবা করতে করতে মরতে পারি। ভোগ লাগালেই সেবা হবে কেন? তোমার নাম নিয়ে যদি করতে পারি, সেটা কি আমার সেবা হবে না? নামের সেবা এক পরম। নামের সেবাটাও তো এক পরম সেবা। তাহলে ভাবনার কিসে? ভাবনা শুধু একটাই। তারা যেমন চাপা গলার সন্দেশ খাওয়াই মহাপ্রভুর থেকে বাক্য নিতেন, সুদামাও চিরার কুচিগুলো সেবা দিয়ে বলেছিল, সখা আমার কথা কি আজও তোমার মনে পড়ে? আলোচনার প্রসঙ্গে কিন্তু প্রথম বলা হয়েছিল, তোমাকে আমার মনে পড়ে। যে কথার জন্য এই কথাটুকু আটকিয়ে রাখা, আমার কথাকে তোমার আজও মনে পড়ে। কৃষ্ণ ভগবান পিঠের দিকে এমন করে হাত দিয়ে ধরেছে, শুধু কাঁধে নয়, ছোট বাচ্চাকে অনেক সময় ধরা হয় না, এমন করে কটিবন্ধনে ধরে বলছে, ভাবলি তুই আমি তোকে ভুলে যাবো? কতদিন ভাবে আজ এত অমৃত আমাকে আস্বাদন করালি। রাজা হয়েছি, কিন্তু এত রাজভোগ খেতে খেতে আর ভালো লাগছে না। তোর মনে পড়ে ছোট ছোট নাড়ুগুলো জেনে খাওয়াতে? সদামাতো স্তম্ভিত। ভগবান চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, আমি কিছু বলিনি। আমি রাজসভা থেকে এসে প্রতিদিন জিজ্ঞাসা করতাম, রুক্মিণী কেউ এসেছিল? আরে আমি তো
অপেক্ষায় ছিলাম, কিন্তু তুই এতদিন আমাকে অপেক্ষা করালি। বিশ্বাস করুন মা, ভগবান আমাদের অপেক্ষা করে আমরা কবে তার কাছে ফিরব, কবে তার কাছে ফিরব, মানে কবে আমাদের মনটা তার জন্য ব্যাকুল হবে। বিশ্বাস রাখবে, ভগবান কারো আহার বিহার মন্দির তিলক মালা জোড়া কিছু, সবার আগে ভগবান মনটা দেখেন, সবার আগে ভগবান সরলতাটা দেখছেন, সবার আগে দেখছেন ভগবানকে পাওয়ার জন্য আমাদের হাত কতবার তার কাছে ওই ভিখারির মতো হচ্ছে, কতবার আমি করজোড়ে বলতে পারছি তাকে, বলি থাকতে জীবনে তোমার চরণ আমি কভু যেন ভুলি না গো, বলি থাকতে জীবনে তোমার চরণ আমি কভু যেন ভুলি না গো, যেন তোমার শরণে রাখি, যেন গোবিন্দ বলে ডাকি, যেন চরণ শরণে থাকি। সুদামা, এতটা দিন আমাকে কেন অপেক্ষা করালি? তুই জানতিস না তোকে আমি কত ভালোবাসতাম। আরে মধুমঙ্গলকে আমি লাড্ডু নিজে না খাইয়ে তাকে খাইয়ে দিতাম। কেন? মধুমঙ্গল বগল বাজাতো আমার নাম শোনাতো। তুই জানতিস না? তোর এই নাড়ু না পেলে আমার উৎপেটি ঘটতো না। সুদামা ঝরঝর করে কাঁদছে আর বলছে, আমি তো ভাবলাম তুই রাজা হয়েছিস, সেদিনের কথা কি আর মনে আছে? ভগবান জানাই দিলেন অভিনব সংবাদে, প্রাদুর্ভাব রহস্যের তাৎপর্যে সেই কথাগুলো রয়েছে। সবাই ভুলে গেল আমি কিছু, সবাই ভুলে গেলেও আমি কিছু ভুলি না। আমি সবার জন্য অপেক্ষা করি, কিন্তু আমার অপেক্ষার কথা তো কেউ চিন্তা করে না। গীতামৃতি যেতে হচ্ছে শুধু একটা শ্লোকের দর্শনের জন্য। সেজন্য গীতামৃতের চতুর্থ সপ্তাহে গুণত্রয় বিভাগ যুগের 26তম শ্লোকে বলছেন ভগবান, মাম চ জহবে বিচারেন ভক্তি যুগেন সেবতে সগুণানি সমচিত্তে তান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যারা ভক্তি যুগে আমার সেবা করে আমি তাদের জন্য সবসময় অপেক্ষা করি। যারা ভক্তি যুগে আমার সেবা করে আমি তাদের জন্য সবসময় অপেক্ষা করি। ভক্তি যুগের সেবাটা হচ্ছে বড় কথা। আর ভক্তি যুগের সেবাতে আহার বিহার জাত পাত কিচ্ছু বিচার নেই। আপনাকে উপবাস করে রাত জেগে ভোজন করতে হবে তা নয়। ভগবানকে ভালোবাসাটাই শ্রেষ্ঠ বলে। সবার ভালোবাসাকে একরকম প্রকাশ পায়। অনেকেই বলে থাকে, কারো বাবা মা না থাকলে পোস্ট করে দেখতে পাই, বাবাকে কোনোদিন বলা হয় না আমি তোমায় ভালোবাসি। স্বাভাবিক, এটা বলা হয়ে ওঠে না, তার মানে ভালোবাসে না তা তো না। শ্রী ভগবানও বলছে, আমি তো সবার ভালোবাসার জন্য কাঙাল, কিন্তু সবাই তো দুটি বাহু বাড়াই আমাকে বলে না আমি তোমায় ভালোবাসি। সেজন্যই বিধগ্ধ ললিত মাধব থেকে আমরা এই কথাটা দর্শন করেছিলাম, বরাঙ্গী পরমানন্দম। যতক্ষণ এই অঙ্গটা আছে, এই শরীরটা আছে, তার মধ্যে ভগবানকে বরণ করে নাও। এখানে যদি কোনো ভক্ত কোনো ভক্তের সঙ্গে আলিঙ্গন করে, মাইরা মাইরা বাবারা বাবারা, কেউ কি বলবে? আগে জিজ্ঞাসা করে আপনি কি খেয়ে এসছেন বাড়ি থেকে, আজকে একাদশী নাকি কালকে কি পড়েছেন কি না ভাবে। শ্রী ভগবান বলছে, আমি তো ভাব চাই, আমি তো কাঙাল, আমি তো রাজা নই। ভগবান রাজা না, কিন্তু ভগবান মহারাজ। রাজা আর মহারাজ কিন্তু এক। রবীন্দ্র গীতিতে শুনে দেখবেন, একই সাজে মহারাজও একই সাজে, এলে হৃদয় পুরো। আমি গান গাইতে পারি না, কিন্তু গান শুনতে খুব 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 বেশি ভালোবাসি। আজকে
বিশেষ শোকের দিক বিদায়, আমাদের তারপর গাওয়ার চেষ্টা করতাম, আর পারছি না, তাই একটু একটু শুধু রক্ষা করার চেষ্টা। তার এছাড়া উপায় নেই তো। ভগবান বলছে আমি ভালোবাসার কাঙাল, আমি হতে পারি মহারাজ, কিন্তু আমাকে ছুটে আসতে হবে। পুরীর মন্দিরে জগন্নাথ দেব কর্মাবাইয়ের খিচুড়ি খেতে ছুটে এসছে। এক ভক্ত গীত গোবিন্দ পাঠ করছিলেন, ভগবান তার বাড়ির কাটা গাছের পাশে দাঁড়ায় শুনেছেন, অঙ্গে রক্ত ঝরঝর করে পড়ছে। রাজপান্ডা জিজ্ঞাসা করেছিলেন, তোমার অঙ্গে এত রক্ত কোথা থেকে এলো? বলছে, ও যে গীত গোবিন্দ পাঠ করছিল না, আমি শুনতে চলে গিয়েছিলাম। বলছে, শুনতে চলে গিয়েছে? তার কাঁটার মধ্যে বলছে, দূর থেকে ভালো শোনা যাচ্ছে না তো, সারাটা বাড়ি প্রাচীর দিয়ে ঘেরা। অনেকের বাড়ি আছে না, বিভিন্ন লতা পাতা পাতা বাহার দিয়ে সুন্দর করে বেষ্টন করা থাকে। বলছে, ও যে সুন্দর করে দিয়েছে, আমি তো তার বাড়ি বাউন্ডারিটা কিন্তু টপকে দিতে পারি না। দেখুন, আমি আপনি বলে চুরি করে চলে যেতাম, কিন্তু আমি তার যে জায়গাটাতে দাঁড়িয়ে শুনেছি সেই জায়গায় কাঁটা গাছ ছিল, কিন্তু আমার তার মুখে গীত গোবিন্দ শুনতে এত আনন্দ হচ্ছে, ভাবলাম কাঁটাটা একটু পর কেটে যাবে, তুমি তো আছো, চন্দনের প্রলেপ দিয়ে দেবে, আমার ব্যথা চলে যাবে। কিন্তু এমন ভাব দেয়, আমার তো গীত গোবিন্দ শ্রবণ করা হবে না। সেই দিন থেকে পুরীর মন্দিরে গীত গোবিন্দ পাঠ হয়। ওই জগন্নাথের তো শুধু রাজা না, জগতের মহারাজ বলে, এই জন্যেই ভাবটাকে শুধু সার করো, অঙ্গটা নিয়ে বরণ করবে, তুমি সাধু হবে, সাদা মনের মানুষ হবে। আজকে ভাগবত কথায় এক শ্লোকের বাইরে যেতে পারছে, সব হচ্ছে না। কি দরকার? লোকের কাছে হতে হবে না তো, তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো। জানবে কৃষ্ণ বিনে সুখ দিতে, নাহি কোন জন থাকিলেও বা বিদ্যা কুলে। কোটি কোটি গণ জীবনে কি চাও? একটু সুখ, একটু শান্তি আর সমৃদ্ধি। তার জন্য তুমি দেহ দাও, দেহটাকে কাজে লাগাও, তুমি সুখ পাবে। মনটাকে তুমি দিয়ে দাও, আমি তোমাকে শান্তিতে জীবন ভরিয়ে দেব। তোমার প্রাণটা দাও, আমি তোমাকে সমৃদ্ধি দান করব। প্রভু, আমার হৃদয়টা যে বাকি রইল, বলছে হৃদয়টা বাকি নয়, হৃদয়ের গভীরেই আমি আছি। যেদিন তোমার প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, সেদিন হৃদয় থেকে আমি বাহির হয়ে বাঁকা ঠাকুর হয়ে তোমাকে দর্শন দিয়ে আমি তোমাকে আমি বাহিরে থাকি না, আমি হৃদয়ের আমি হৃদয়ের মধ্যেই থাকি। সেজন্যই বলা হয়েছিল যে তৃষা জাগিলে তোমারে হারাবো। আর সেই কুলীন ব্রাহ্মণ বলছে, আমার মরণে আসবে তো? ভগবান থমকে গিয়ে বললেন, মরণে শুধু আসবো না, তুমি যেইভাবে আমাকে ভালোবাসছো, যেইভাবে প্রেম নিবেদন করেছো, যেরকম আমাকে সমর্পিত, তোমার মরণটা আমার হাতে। তোমার হাতে মরণ কি করে হবে? আজকে যেমন সাক্ষাৎ সেবা করাচ্ছ, এরপর থেকে লোকে জানবে আমি তোমার এই ছোট্ট জলছবিতেই থাকি, শুধু তুমি একমাত্র দেখতে পাবে তোমার ভাবনেত্রে আমি সাক্ষাৎ তোমার সেবা গ্রহণ করে। আমি বলছি তোমাকে, তুমি আমার চরণ কমলের সেবা করতে করতেই যাবে, আর যখন তুমি আমার সেবা করবে, সেই মুহূর্তে আমি তোমাকে আমার কোল পেতে জায়গা দেব। অর্থাৎ তুমি যেখানে সেবা করো, যখন তুমি প্রণাম করবে, প্রণামের দ্বারাই আমি তোমাকে নিয়ে যাবো। আমার জীবনে দর্শন সৌভাগ্য হয়েছে। এক ভক্ত প্রত্যেক দিন ভোরবেলা উঠে ভাগবত পাঠ করে, সারা পরিবার প্রসাদী নয়, উনিও নয়, খুব প্রাণ করে আষাঢ় মাসের অম্বুবাচী। আগে একটু ব্যতিক্রমী জীবন ছিল, কিন্তু গীতামৃত তো বলছেন, তুমি যতই দুরাচারী হও, যদি তুমি নিজেকে ঠিক করিয়া লও, স্বভাব পরিবর্তন করিয়া লও,
জগৎকে বলছে সকলেই তাকে সাধু বলে যান। সে তো ঠিক সেরকম হয়ে গিয়েছে। ভালো, এখন প্রত্যেকবার শুরু বলতে সাবান দিয়ে গায়ের ময়লা দূর হয়, মনের ময়লা দূর হয় না, এটা ওনার মুখে দাদু বলে ডাকতাম। দাদু এটা কি বলো, তখন তো এই পথে আসেনি, ছোটই, এটা কি বলো, শুধু এক কথা, আর কি কোনো কথা নাই তোমার? বলে ভাই আমি এছাড়া আর কিছু শিখি নাই, সারা জীবন তো সবই শেষ করলাম, শুধু ঝরঝরি কাঁদতে সুরাম দেওয়া যাবে। সে অম্বুবাচী দিন সকালবেলা নিত্যদিনের মতো সারাদি করে সেবা রেখেছে। ধূপধুনো ঠিক জ্বলছে বড় পঞ্চকর্তের চিত্রপট সিংহাসনে, সামনে ছোট যুগল কিশোরের বিগ্রহ। ভাগবতের উপরে মাথাটা ঠেকানো, যে প্রণাম করেছেন, দুটি হাত ওরকম দেওয়া। বাহির থেকে তো দরজা অনেকক্ষণ হয়ে গেল, দরজা খুলে না, বারবার কড়া নাড়ছে, শেষে দরজা ভেঙেই ঢুকেছেন। গিয়ে দেখছেন কি ধূপধুনো ঠিক জ্বলছে, দাসা প্রদীপ ঠিক জ্বলছে। আর বদ্ধ ঘরে যদি ধূপধুনো জ্বলে তখন এই দুটো আলাদা একটা পরিবেশ সৃষ্টি হয়। আর তার মধ্যে ভগবান নিশ্চয়ই তাকে বিশেষ করুণা করেছেন, এই যে প্রণামটা করেছেন একদম ভাগবতের মধ্যে কপালটা লেগে আছে। আষাঢ় মাস, সকালে স্নান করলেও তো অনেক সময় গরম হলে মানুষ ঘামে, তিলকের ছাপটা না একদম ভাগবতের মধ্যে দুটো দাগে ছাপ একদম ভাগবতের উপর সুস্পষ্ট। নিথর দেহ পড়ে গেল, উঠাতে আর কেউ পারল না। অর্থাৎ তখন তো তিনি আর জীবিত নেই। দুটি হাত একদম ভূমিতে দেওয়া, কপালখানা একদম ভাগবতের উপরেই লাগা। কিন্তু প্রতিনিয়তই বলতে আমি যেন সেবা করতে করতেই মরতে পারি। যেমনই ছিল শেষে এতই ভালো হয়েছে, এতই সরল হয়েছে, কেউ কিছু বললেও ফিরেও তাকাবে। ভগবান তার ভাব, তার শেষের দিনের কয়েকটা দিনের আরতিটাকে ভগবান মেনে নেয় নাই। ভাগবত কথা আস্বাদন, ভাগবত কথার দিগদর্শন মানে ভাগবতের বহু শ্লোক নয়। সেজন্য 18,000 শ্লোক না, আমরা একটা শ্লোককেই শুরুতে বেছে নিলাম। কেন নবম স্কন্ধেরটাই কেন বেছে নিলাম? মনটা তো আমাদের বিভিন্ন দিকে যায়, অন্তত মনে যেন নব নব ভাবে উদয় হয়ে যেন আমরা অন্তত বলতে পারি কি ভোজনী, কি শয়নী, কি বা জাগরণী, অহর নিশি কৃষ্ণ নাম যেন প্রভু থাকে মোর বদনে। আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি না কেন, তুমি আমাকে সাদা মনের মানুষ করে দাও, আমাকে এই আশীর্বাদ করো, আমার এই অঙ্গটা থাকতে থাকতেই যেন আমি তোমার সেবাতে যুক্ত হতে পারি। সেই অষ্টোত্তর শতনামের সুদামা যেমন বলছেন দারিদ্র ভঞ্জন, তুমি আমার জীবনের দারিদ্রতা দূর করে দাও, সেই দরিদ্রতা দূর করে দাও, আমার যেন তোমার চরণে অচলা ভক্তি হয়, তোমার নাম করতে গিয়ে যেন নয়নে প্রেমাশ্রু বর্ষিত হয়, আমাকে এই ধন দান করো। ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন। ব্রজবাসীরা যেমন তোমাকে সেবা করাতে করাতে তোমার থেকে বাক্য নিত, সেই বিদ্যানগরের কুলীন ব্রাহ্মণ যেমন তোমাকে সেবা করে আজকে বললো তুমি তার মরণে আসবে কিনা। তুমি যেমন তাকে জানালে যে তুমি তার মরণে আসবে, আমাকেও অন্তত আজকে একাদশীর তিথির বিশেষ যোগাযোগের দিনে প্রার্থনা করি, প্রভু আমার মরণেও তুমি অন্তত এসো, আমার মরণেও তুমি অন্তত এসো। কেননা যৌবনে দুঃখটা সহ্য হলো, শেষে আর দুঃখ সহ্য হয় না। শেষ ভালো যার সব ভালো না। গুরুদেব বারবার বলতেন বর্তমানের চিন্তাটা দরকার নাই, শুধু ভবিষ্যৎটার জন্যই তুমি বর্তমানটাকে চিন্তা করো। বর্তমান চিন্তা করলে চিরন্তন প্রভুকে পাবে। সেই চিরন্তন প্রভুকে আমাদের সনাতনের পরম ঈশ্বর, যিনি ছিল, যিনি আছে, যিনি সে কে?
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, যে নির্দেশ স্বয়ং মহাপ্রভু দিয়েছেন। ভাগবত পরশদা লহ কৃষ্ণ নাম, অচিরে করিবেন কৃপা কৃষ্ণ ভগবান। স্বয়ং মহাপ্রভু বলছেন। ভাগবত পরশদা লহ কৃষ্ণ নাম, অচিরে করিবেন কৃপা কৃষ্ণ ভগবান। তাই আসছি ভবে, যেতে হবে, গণার দিন ফুরিয়ে যাবে, কদিন তুমি থাকবে ভবে, সঙ্গে কি আর লয়ে যাবে? টাকা পয়সা বাড়ি গাড়ি মরে গেলে রবে বড়ি, ফেলে দেবে চিতা। মন যদি থাকে গীতায়, জীবন যাবে না কবু বৃথা। মন দাও চরণে, মনটা দাও চরণে, কোন চরণে? বাবা বাংলার গাওয়া গানে। চরণে শরণ যেন থাকে, ভোলা মনটি আমার, চরণে শরণ যেন থাকে। পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে, কাহাকে ডরো? 40 বছর পাপ করেছি, ভয় নাই। গল্প নয়, 40 বছর পাপ করেছি, কোনো ভয় নাই। একবার এসে ওই চরণে পড়লেই হবে। পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে, কাহাকে ডরো? করো তারি গুণগান, শীতল হইবে প্রাণ। কি বলেছিলাম আমরা? মন দিলে শান্তি পাবো, এখানেও তাই পাচ্ছি। করো তারি গুণগান, শীতল হইবে প্রাণ, অনায়াসে যাবে। অনায়াসে যাবে ভব পারে, ভোলা মনটি আমার, চরণে শরণ যেন থাকে। আপনার তো কিচ্ছু না, চরণেই শুধু শরণটা রাখবো। জানবেন সাধুর চিহ্ন মরণে, ভগবানের চিহ্ন চরণে। আপনার আমার চিহ্ন কোথায়? হে গোবিন্দ, আমি তোমার হলাম। বলেছিলাম সংস্কৃতটা পড়ে চিন্তা করে দেখলাম, একটু পড়ে বলা উচিত। হে গোবিন্দ, আমি তোমার হলাম, তোমার চরণেই শরণ নিলাম। তুমি ছাড়া তো আমার কেউ নেই, তুমি উপেক্ষিলে আমার তো আর কোনো গতি নেই। তাই বলি ধন জন নাহি মাগি, নাহি মাগি কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দাও মোরে কৃষ্ণ কৃপা করো। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাসী করি বেতন করে দাও প্রেম ধন। যাকে সংস্কৃত শ্লোকে বলছে, হে রাধে দৈব হে মাইথৈক বন্ধ, প্রসীদ হে গৌর হে করুণৈক সিন্ধো, ভবামি তে পদব্জশ্রয়ং দেহি দেহি জগন্নাথ জননশ্চ মাম শরণ্যম বিদেহি। আত্মা যখন চলে যাবে, যখন আমার এই দেহটা নিথর করে থাকবে, বলবে আমি বিদেহী আত্মা, সেই সময় অন্তত দিও জঘন্য অপরাধ জগন্নাম জননশ্চ। যখন আমাকে কেউ ছুতেও ভয় পাবে, মৃত ব্যক্তি মৃত লাশ শুইলে স্নান করতে আবার সামনে। জগন্নাথ জনশ্চ মাম শরণ্যম বিদেহি। আমি তোমাকে যদি সেই দিন স্মরণ করতে নাও পারি, তুমি কিন্তু আমাকে একটু
স্মরণ করে, একটু তালাশ করে, মাম শরণ্যম। আলোচনায় প্রসঙ্গে বলেছিলাম না, ভগবানের কি ভাগ্য, ভক্ত খাওয়াই দিচ্ছে। ভগবান বলে আমি এত আয়োজন দেই, ভক্ত এত কিছু দেয়, কেউ দরজাটা খুলে আর বসে না, সবাই দরজাটা বন্ধ করে দিয়ে বলে একা একা খাও। আরে সবসময় কি একা খেতে ভালো লাগে? নিজজন হলেও তো ভালো হয়, কিন্তু আমি যে নিজের জন হতে পারি নাই, সেই জন্য আমি খাওয়ার সময় থাকতে পারি না। বুকটা দিয়ে বলে একা একাই খেয়ে নাও, খেয়ে হাতটা ধুয়ে নিও, ঘটিতে জল দিলাম, রুমাল খানা দিলাম মুছে নিও, তারপরে তাম্বুল মশলা দিলাম, সেবা করো, সুবর্ণ খড়িকা দিলাম, দন্ত সুদর্ণ করো, তারপর ওই পালঙ্কে বসুন, আমি পরে এসে তোমাকে দুর্গম দেখাবো। সব দিন কেমন ভালো লাগে, কি বলবো? নিজেকে আদর করে খাওয়ার মতো লোক করতে হবে। তার জন্য কি চাই? সাধনা চাই। সাধনা কি? আমি তোমার, তুমি আমার। এর চেয়ে বড় সাধনা আর নাই। কে কত মালা জপেন, কে কি করেন, এগুলো সাধনা নয়, এগুলো সাধনার কর্ম। সবচেয়ে শ্রেষ্ঠ সাধনা আমি তোমার। বলি আমি যে তোমার, তুমি যে আমার, জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি। আজি কৃষ্ণানন্দে বলে এসো এসো বন্ধু, কৃষ্ণানন্দে বলে এসো এসো বন্ধু, এসো হে পরাণপতি, এসো হে পরাণপতি। এসো যশোদা দোলাল, গোবিন্দ গোপাল, এসো হে মুরলীধারী। এসো প্রিয়তম, এসো হে প্রীতম, এসো হে হৃদয়চারী, এসো হে হৃদয়চারী, এসো হে, এসো হে হৃদয়চারী। শুধু সজ্জন, আমরা বিশেষ শোকের দিন বিদায়। আজকে আর হরিকথা খুব ধীর করতে আমরা পারছি না। সবটা আমাদের মহাপ্রভুর ইচ্ছে। তো আমরা আজকে ভাগবত কথা